হ্যালো liebe Leute, আজকে আমরা কথা বলবো গোয়েথেবে আইন্স এক্সপ্রেশন এক্সামে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তা নিয়ে। যারা প্রথমবার গোয়েথেবে আইন্স এক্সপ্রেশন পরীক্ষা দিতে যায় তারা কিছু বিষয় নিয়ে অনেক কনফিউশনে থাকে যে এক্সপ্রেশন পরীক্ষার দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। সো আজকে তাদের এই সব কনফিউশনগুলো ক্লিয়ার হবে। জো los geht's। টিপস নুমা আইন্স এক্সামের দিন পার্টনার পেয়ে গেলে আগেই সামনাসামনি একবার গেমাইনসাম প্ল্যানিং করে ডিসাইড করে নেবেন যে কে স্টার্ট করবেন এবং কে কয় নাম্বার কোয়েশ্চেনটা করবেন এবং কে শেষ করবেন। তাহলে গেমাইনসাম প্ল্যানিংটা স্মুথ হবে এবং ইন্টারেকশন ভালো হবে, যাতে করে দুইজনেরই বেটার নাম্বার পাওয়ার অপরচুনিটি থাকে। এবং যদি নার্ভাস ফিল হয় তাহলে অবশ্যই নিজের এক্সাম পার্টনারের সাথে এক্সামের আগে কিছুক্ষণ অফ ডয়েচ স্পন্টান কথা বলে নেবেন, তাহলে কমফোর্টনেস বাড়বে। টিপস নুমা সোয়াই ফরবেরাইটিং সাইটটা ওয়াইজলি ইউজ করবেন এবং 15 মিনিট থেকে সর্বোচ্চ 5 মিনিট গেমাইনসাম প্ল্যানিংয়ের জন্য ইউজ করবেন। গেমাইনসাম প্ল্যানিংয়ের টপিকটা খুব ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে নেবেন এবং একবার না কমপক্ষে 2-3 বার পড়ে প্রপারলি টপিকটা বুঝবেন এবং মাথায় সেট করে নেবেন যে এটা কিভাবে আপনি শুরু করতে পারেন। এখানে তেমন কিছু লেখার কোনো দরকার নেই। টিপস নুমা ড্রাই প্রেজেন্টেশনের টপিকটা ডিসাইড করবেন এবং থিঙ্ক করা শুরু করবেন যে কোন পার্টে কি কি নিয়ে কথা বলবেন এবং শুধুমাত্র স্টিচ ভোচারগুলো লিখবেন, কখনোই কমপ্লিট জাজ লিখবেন না। টিপস নুমা ফিয়া ফরবেরাইটিং সাইটের পর কমপক্ষে 15 মিনিট থেকে আধা ঘন্টার বেশি সময় পাবেন আপনারা। সেই সময়টাতে আপনারা থিঙ্ক করবেন যে প্রেজেন্টেশনের কোন পুংটের উপর আপনারা কি কি নিয়ে কথা বলবেন, তা মাথায় বাংলায় সাজিয়ে নেবেন এবং ওইটা বারবার থিঙ্ক করতে থাকবেন যেন মাথায় সেট হয়ে যায়। তাহলে প্রেজেন্টেশন দেওয়ার সময় থিঙ্ক করতে অতিরিক্ত সময় লাগবে না এবং ফ্লুয়েন্ট বলতে পারবেন উইদাউট ডুইং অথবা স্টপ হয়ে যাওয়া। এই জিনিসগুলো টিচারদের উপর একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। টিপস নুমা ফুলফ প্রুফার অথবা প্রুফারেন্ডির সাথে যখনই কথা বলবেন তাদের সাথে আই কন্ট্যাক্ট রাখবেন। ওনারা তাকাক বা না তাকাক আপনি তাকাবেন এবং যখনই আপনি পার্টনারের সাথে কথা বলবেন তখন তার সাথেও আই কন্ট্যাক্ট রাখবেন। টিপস নুমা জেক্স আগে থেকেই প্রপার জিস ফস্টেলেন রেডি করে রাখবেন এবং কনফিডেন্টলি বলবেন। টিপস নুমা জিবেন গেমাইনসাং প্ল্যানিংয়ের সময় পার্টনারকে ইন্টারপ্রেশন করবেন না বা কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। সে কমপ্লিট করার পরই আপনি রিয়েকশন দিবেন এবং রিপ্লাই দিবেন। টিপস নুমা আক্ট প্রেজেন্টেশনে ভালোভাবে মিনিং জানেন না এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না এবং এমন কোনো কথা বলবেন না যেটার উপর আপনার নলেজ নেই, কারণ টিচার যদি কোয়েশ্চেন করে তবে প্রপারলি এক্সপ্লেইন করতে না পারলে ব্যাড ইমপ্রেশন পড়বে। টিপস নুমা নয়েন পার্টনার যদি আপনার আগে প্রেজেন্টেশন দেয় তবে তার প্রেজেন্টেশনের সময় আপনি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকবেন না অথবা নিজের প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করবেন না, মনোযোগ দিয়ে তাকে শুনবেন এবং তার প্রেজেন্টেশন চলাকালীন 2টা কোয়েশ্চেন রেডি করবেন তার জন্য এবং তার প্রেজেন্টেশন শেষ হলে কমপক্ষে একটা সর্বোচ্চ 2টা কোয়েশ্চেন তাকে আস্ক করবেন, কারণ এই কোয়েশ্চেন করা এবং রিপ্লাই দেওয়া এগুলোর উপরও আলাদা একটা মার্কিং থাকে। টিপস নুমা সেন একই জাজ বারবার রিপিট করবেন না। আপনি দরকার হলে 5 মিনিট আপনার প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই, আপনি 4 মিনিট প্রেজেন্টেশন দেন অথবা 3 মিনিট দেন, কিন্তু সবগুলো পুংটের উপর কথা বলবেন এবং ফ্লো মেনটেন করবেন এবং একই জাজ বারবার রিপিট করবেন না। একই জাজ বারবার রিপিট করলে টিচাররা খুবই অফ হয়ে যায় এবং তারা এই জিনিসটাকে ভালোভাবে নেয় না এবং অবশ্যই নেগেটিভ মার্কিং হবে। টিপনুমা এলফ টিচার যদি কোনো কোয়েশ্চেন করে থাকে এবং আপনি তা যদি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে হোপফুলি টিচারকে কোয়েশ্চেন করবেন যে কোয়েশ্চেন জি বিটে wiederholen। টিপনুমা সোলভ টিচার যদি এমন কোনো কোয়েশ্চেন করে যেটা রিপ্লাই আপনি জানেন না তাহলে প্যানিক হবেন না অথবা নার্ভাস হবেন না, কনফিডেন্টলি আপনি তাকে রিপ্লাই দিবেন, কারণ আমাদের এক্সামটা হচ্ছে ডয়েচ ল্যাঙ্গুয়েজের, এটা কোনো বিষয়ভিত্তিক এক্সাম না যে সেই বিষয়ের উপর সব কিছুই আমাদের জানতে হবে। তো তারা এটাই দেখতে চায় যে আপনারা যে কোনো কোয়েশ্চেন যে কোনো সিচুয়েশন কিভাবে অফ ডয়েচ হ্যান্ডেল করবেন। আপনারা প্যানিক না হয়ে রিপ্লাই দিতে পারেন যে vielen Dank für Ihre Frage, aber darüber habe ich noch nicht nachgedacht, trotzdem will ich sagen। এইভাবে করে আপনার রিপ্লাইটা আর 1 অথবা 2 লাইন কোনোভাবে একটু এক্সপ্লেইন করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি বুঝবে ইয়া যদিও বা হচ্ছে যে আপনি এটা রিপ্লাই জানেন না তাতে কি আপনি ভালোভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারতেছেন auf Deutsch। Wenn ihr diese Methoden in der Sprachenprüfung effektiv anwenden könnt, werdet ihr die Prüfung sicher bestehen. Vielen Dank fürs Zuhören.